আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। তো আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো। আমি স্ক্রিনটা শেয়ার করি। আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন লাস্ট ক্লাসে যেভাবে দেখানো হয়েছিল। মাত্র দুইজন, বাকিরা কি করেছেন? কেন? ভ্যাকেশন গেল 2-3 দিনের, আপনারা করে ফেলেন না কেন? আচ্ছা, যারা করেছেন খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। আর যারা করেননি, অবশ্যই ক্লাস ভিডিওগুলো দেখে ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবেন, কারণ প্রতিদিনই নতুন নতুন টপিক টপিক যাবে। যখন অনেকগুলো কাজ জমে যাবে, তখন দেখবেন যে কষ্ট হচ্ছে সবগুলো কাজ একসাথে করতে। আচ্ছা, তো একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো। তো আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে পিন্টারেস্টটা হচ্ছে একটা থার্ড পার্টি বা ব্রোকার হিসেবে কাজ করে। পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে কোনো একটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করা। যে কোনো ডেস্টিনেশন হতে পারে, সেটা কোনো ওয়েবসাইট, অথবা ই কমার্স সাইট, অথবা উ কমার্স সাইট, অথবা শপিফাই স্টোর, ইটসি শপ, ইউটিউব চ্যানেল। অনেক অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, যার ল্যান্ডিং পেজের ল্যান্ডিং পেজেও আমরা ভিউয়ার ড্রাইভ করতে পারি বা ভিজিটর ড্রাইভ করতে পারি এই পিন্টারেস্ট প্ল্যাটফর্মটাকে ইউজ করে। আচ্ছা রিপন ভাই, আমি একদম এক কাজ করি, আপনার একদম বাসায় এসে বসে বসে বোঝাই, স্টেপ বাই স্টেপ আমি নোট করে দিব। তাহলে আপনাদের আপনাদের কাজটা কি? আমি কাজও শেখাবো, ভিডিও দিয়ে দিব, আবার স্টেপ বাই স্টেপ নোটও করে দিব। তাহলে আপনারা করবেনটা কি সেটা বলেন। মানে নিজে আপনারা কোনো পরিশ্রম করতে চান না, তাই না? একদম সবকিছু রেডি করে স্পুন ফিডিং করি আপনাদেরকে, তাহলে মনে হয় সুবিধা হয় সবার। আমরাও তো আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম। আমাদেরকে যখন আমরা যখন শিখেছি, তখন দেখা যায় তখন আমরা কি করেছি, আমাদের মেন্টররা যখন লেকচার দিয়েছে, যেগুলো যেগুলো মূল পয়েন্ট সেগুলো আমরা নিজে নিজে নোট করেছি। এখনো আমার সেই নোট খাতাগুলো আছে, যখন আমি আপনাদের মতো নতুন ফ্রিল্যান্সিং শিখতে এসেছি। তো এই বিষয়গুলো, আর এখন আপনারা এত আলসেমি আপনাদের। আমরা ক্লাসও করেছি, ক্লাসও মিস করি নাই, ভিডিও দেখেছি, পাশাপাশি নিজে নিজে নোট করেছি। কিন্তু আপনারা একদমই মানে সবকিছু রেডিমেড চান, তাহলে তো হবে না। নিজেকেও কিছু কাজ করতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা পিন্টারেস্ট মার্কেটিং টা আজকে শিখব। তো পিন্টারেস্টে আপনারা দেখতে পাবেন যে আহ, এখানে ভিডিও পিন করা যায়, আবার ইমেজ পিন করা যায়। ঠিক আছে, ইমেজ পিন, ভিডিও পিন, দু ধরনের পিন এখানে পাবলিশ করা যায়। ভিডিও বলতে একদম অনেক বড় আকারের ভিডিও না, স্মল ভিডিও, ডিউরেশনটা খুব কমই থাকবে, এখানে 60 সেকেন্ড
মানে 1 মিনিটের ভিডিও আপনি হচ্ছে দিতে পারেন, তবে ট্রাই করবেন যে খুব অল্প সময়ের, 20 সেকেন্ড বা 25 সেকেন্ড, ঠিক আছে, এরকম সাইজের ভিডিও এখানে আপলোড করতে চেষ্টা করবেন। আর ভিডিও পিনগুলো সাধারণত আমরা ফেসবুকে যেমন স্টোরি দেই না, যেমন কয়েকটা ছবি বা কয়েকটা পিকচার আমরা একসাথে স্টোরি দেই, তো এই পিকচারগুলো কি স্লাইড আকারে আসে, একটার পর একটা ইমেজ দেখা যায়, তাই না? তো এখানে ভিডিওটাও এরকম, এখানে কয়েকটা টেমপ্লেট আমরা একসাথে করে অ্যানিমেটেড করে দেন হচ্ছে পাবলিশ করি, ওইটা হচ্ছে এরকম স্লাইড আকারে দেখায়। এছাড়া টিকটকে যেরকম ভিডিও হয় বা রিলসে যেরকম ভিডিও হয় ওইরকম শর্ট ভিডিও আপনি চাইলে দেখতে দিতে পারেন। তো এখানে আপনারা দেখেন, এদিকে যদি দেখাই আপনাদের, এই যে ভিডিও পিনগুলো এরকম একদম ছোট, এটা সম্ভবত 17 সেকেন্ডের একটা ভিডিও। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরকম, ঠিক আছে, একদম ছোট আকারের, 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 25 সেকেন্ডের মধ্যে হচ্ছে ভিডিও হচ্ছে আপনারা দিবেন। এই তো গেল ভিডিও পিন, আর ইমেজ পিন তো হচ্ছে ইমেজ পিনই এরকম, কোনো একটা প্রোডাক্ট নিয়ে এরকম ভাবে হচ্ছে ইমেজ পিন আমরা পাবলিশ করে থাকি। তো এই পিনগুলোর কাজটা কি? তো ধরুন এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট শোকেস করা যায়, ঠিক আছে, প্রোডাক্টের মার্কেটিং করা যায়। তো এখান থেকে ধরুন কেউ কোনো একটা প্রোডাক্ট কিনতে চাইছে, ফর এক্সাম্পল আমরা এখান থেকে ধরুন আহ, এই যে এটা একটা প্রোডাক্ট, লিপস্টিক, তাই না? লিপস্টিক বা এটা একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা কেউ কিনতে চাচ্ছে, তো সেক্ষেত্রে তাকে কোথায় যেতে হবে? এই প্রোডাক্টের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে, ঠিক আছে। তো পিন্টারেস্টটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেসব ওমেনরা আছে বা লেডিরা আছে এরাই হচ্ছে সবচাইতে বেশি ব্যবহার করে থাকে। তো এই কারণে পিন্টারেস্টের একটা নাম আছে, এটাকে এটা নিকনেম আছে, যেটাকে লিটল সিস্টার বলা হয়। ঠিক আছে, আপনি সাউন্ড দিতে পারেন, তবে অবশ্যই হচ্ছে কপিরাইট ফ্রি সাউন্ড হতে হবে। কপিরাইট ফ্রি সাউন্ড দিবেন। তো ধরুন এই যে একটা প্রোডাক্ট, প্রোডাক্টটা কি একটা শুজ, তাই না? তো এটা কেউ একজন পারচেস করবে, তো পারচেস করার জন্য তাকে যেতে হবে হচ্ছে এটার সাইটে। তো আমরা যদি এটার সাইটে যাই তাহলে হচ্ছে এই প্রোডাক্টটা আমরা কিনতে পারবো। তো এরকম ভাবে, তো এখান থেকে আমরা ভিজিট সাইটে যদি যাই, ওরে বাবারে, আমাকে রোবট মনে হচ্ছে। আমার ছেলে হাসছে। আনইউজুয়াল ট্রাফিক দেখাচ্ছে। আচ্ছা, দরকার নাই বাবা, আনইউজুয়াল ট্রাফিক। আচ্ছা, তো আমি আরেকটা সাইট দেখাই।
আচ্ছা, তো এখানে দেখেন আমরা হচ্ছে দু ধরনের পিন করতে পারি। আরেকটা বিষয় আপনারা দেখেন, আমরা যদি এখানে অ্যাকাউন্টটা থেকে সেভড অপশনে যাই, তাহলে একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে কিছু বোর্ড তৈরি করা আছে। তো বোর্ডটা হচ্ছে আম, আমরা ফেসবুকে অ্যালবাম ক্রিয়েট করি না? আমরা যখন কোনো পোস্ট পাবলিশ করি ফেসবুকে বা কিছু ছবি হচ্ছে আমরা পাবলিশ করি, তখন আমরা কি করি, একটা বোর্ড তৈরি করি, অ্যালবাম তৈরি করি। যেমন ধরুন আমরা কোথাও ঘুরতে গেলাম, যেমন সিলেটে ঘুরতে গেলাম, আমরা তখন ওইটার নাম দিই সিলেট ট্যুর 2025। তখন আমরা ওই ট্যুরের যতগুলো ছবি আছে সেখানে রাখি। বা ঈদ হয় আমাদের, পুজো হয়, বা হচ্ছে পহেলা বৈশাখ, নানান অনুষ্ঠানের হচ্ছে বা কোনো একটা ইভেন্টের মেমোরিগুলো বা ছবিগুলো কি করি, আমরা একটা অ্যালবাম ক্রিয়েট করে সেখানে রাখি। তো ফেসবুকে এই যে কনসেপ্টটা, যেটা হচ্ছে অ্যালবাম, এটাকে সেম কনসেপ্টটা হচ্ছে পিন্টারেস্টে বোর্ড। ঠিক আছে, তো এখানে একটা বোর্ডের আন্ডারে আমরা অনেকগুলো পিন রাখতে পারি। পিন মানে হচ্ছে পোস্ট। ঠিক আছে, যেটাকে ফেসবুকে পোস্ট বলে, পিন্টারেস্টে সেটাকে বলা হয় পিন। তো একটা বোর্ডের ভিতরে আমরা অনেকগুলো পিন রাখতে পারি। তবে এখানে একটা বিষয় আছে। ধরুন এখানে আচ্ছা, এটা দেখাই আপনাদের আমি। যেমন এখানে ওমেন টপস নামে একটা বোর্ড তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আপনি দেখেন যে পোস্টগুলো করা হয়েছে বা যেই পিনগুলো রাখা হয়েছে, সবগুলোই হচ্ছে এই প্রোডাক্টেরই। ঠিক আছে, এই যে ওমেন টপ। আর ধরুন এখানে যতগুলো পিন আছে আপনারা দেখবেন যে সবগুলোই হচ্ছে লেডিস ওয়্যার বা হচ্ছে ওমেন টপস এই প্রোডাক্টটা। এখানে অন্য কোনো প্রোডাক্ট যেমন জুতো বা হচ্ছে ধরেন ম্যানস টি শার্ট বা হচ্ছে ধরেন কোনো অ্যাক্সেসরিজ, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এই বোর্ডে রাখা হয় নাই। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, বোর্ডটা হচ্ছে আপনি ওই কিওয়ার্ডগুলো দিয়ে তৈরি করবেন, আহ, যেই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার পিনের টাইটেলে থাকবে, বা যেই মানে ওই প্রোডাক্টটা যেটা আপনি প্রমোট করতে চাচ্ছেন সেই রেলিভেন্ট আপনি বোর্ড তৈরি করবেন আগে। ঠিক আছে, তো ওমেন টপস নামে যেই হচ্ছে বোর্ড আছে, সেখানে ওমেন টপস এই প্রোডাক্টগুলোই আছে, এর বাইরে অন্য কোনো প্রোডাক্ট রাখা হয় নাই। ঠিক আছে, তো আমরা আরেকটা বোর্ড দেখি। যেমন দেখেন এই যে কার্ডিগান সোয়েটার। আচ্ছা, এটা না, অন্য আরেকটা দেখাই আমি এখান থেকে। এই যে দেখেন আই মেকআপ প্রোডাক্ট। ঠিক আছে, তো আই মেকআপ, এটা একটা হচ্ছে আহ, আম, এই প্রোডাক্টটাকে আই মেকআপ প্রোডাক্ট নামে হচ্ছে এখানে রাখা হয়েছে। এই সিমিলার পিনগুলো হচ্ছে এখানে পাবলিশ করা হয়েছে। এখানে ওমেন টপস বা মেন্স টি শার্ট বা জামা জুতো এই ধরনের কোনো প্রোডাক্ট পিন কিন্তু এই বোর্ডের আন্ডারে পাবলিশ করা হয়নি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে যেই বোর্ড আমরা তৈরি করব সেই বোর্ডের ভিতরেই হচ্ছে আমরা সিমিলার পিনগুলো পাবলিশ করব। সেম কিওয়ার্ডের পিনগুলো আমরা পাবলিশ করব। কিওয়ার্ড মানে কি, যে যেই ওয়ার্ডগুলো লিখে কোনো একজন ইউজার সার্চ করে, সেগুলোকে কিওয়ার্ড বলা হয়। কি লিখছেন আপনারা? আচ্ছা, তো আমি যে জিনিসটা বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, বোর্ডের বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? এই যে দেখেন এখানে আলাদা আলাদা বোর্ড তৈরি করা হয়েছে, যেমন লেডিস সানগ্লাসেস। তো এই বোর্ডের মধ্যে শুধুমাত্র এই প্রোডাক্টের পিনগুলোই পাবলিশ করা হয়েছে, লেডিস সানগ্লাসেস এই প্রোডাক্টটাই পাবলিশ করা হয়েছে। এখানে জামা জুতো বা অন্য কোনো প্রোডাক্ট আমরা এই বোর্ডে রাখিনি। ঠিক আছে, আবার উইন্টার কালেকশন যেই বোর্ড তৈরি করা হয়েছে সেখানে উইন্টার কালেকশনই হচ্ছে আপনার আম, মানে ওই রেলিভেন্ট পিনগুলোই পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, অন্য কোনো প্রোডাক্ট পাবলিশ করা হয় নাই। তো আমি যে বিষয়টা বললাম, এটাকে বলা হয় এসইও অপটিমাইজেশন। ঠিক আছে, এসইও অপটিমাইজেশন মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিনে যেন এটা ভিজিবল হয় বা হচ্ছে র্যাঙ্ক করে, এই কারণে আপনি এখানে যে পিনগুলো পাবলিশ করবেন সেই পিনের টাইটেল, ডেসক্রিপশন, বোর্ড,
হ্যাশট্যাগ, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে সিমিলার কিওয়ার্ডগুলো দিয়ে যেন তৈরি করা হয়। ঠিক আছে? যেমন এখানে দেখেন লেডিস ব্যাকপ্যাক একটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আহ, আমি বোর্ডের টাইটেলে লেডিস ব্যাকপ্যাক রেখেছি, আবার বোর্ডের যে ডেসক্রিপশন আছে এখানেও হচ্ছে লেডিস ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক, লেডিস ব্যাকপ্যাক এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি। ঠিক আছে? পাশাপাশি এখানে দেখেন যে প্রোডাক্টটা পাবলিশ করা হয়েছে সেটাও হচ্ছে লেডিস ব্যাকপ্যাক নিয়েই, অন্য কোনো প্রোডাক্ট কিন্তু না। ঠিক আছে? তো এই পিনের যেই দেখেন এখানে এই পিনের যে টাইটেল ডেসক্রিপশন সব জায়গায় হচ্ছে এই ব্যাকপ্যাক নিয়েই হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো ইউজ করেছি। ঠিক আছে? অন্য কোনো প্রোডাক্ট না। তো ধরুন কোনো একজন পিন্টারেস্ট ইউজারের হচ্ছে একটা ব্যাগ লাগবে বা লেডিস ব্যাগ লাগবে, তো সে কি লিখে সার্চ করবে? নিশ্চয়ই ব্যাগ লিখে বা ব্যাকপ্যাক লিখে এই কিওয়ার্ডগুলো লিখেই তো সার্চ করবে, তাই না? তো সার্চ করার পর আমাদের এই পিনটা, আমাদের এই প্রোডাক্টের পিনটা তার সামনে গেল। এখন সে হচ্ছে এটা পারচেস করবে। তো পারচেস করার জন্য কোথায় যেতে হবে? এটার যে সাইট আছে সেখানে যেতে হবে। পিন্টারেস্ট থেকে, এখান থেকে কিন্তু সরাসরি পারচেস করার কোনো অপশন নেই। ঠিক আছে? এখান থেকে কেউ পারচেস করতে পারবে না। পারচেস করতে হলে কোথায় যেতে হবে? এর যে ওয়েবসাইট আছে বা এর যে ওয়েব পেজ আছে সেখানে যেতে হবে। তো এখান থেকে, পিন্টারেস্ট থেকে যখন কেউ এই প্রোডাক্টটা ক্লিক করে এখানে ড্রাইভ হয়, এই যে এই কাজটা, এটা এটাই হচ্ছে পিন্টারেস্টের কাজ। এই যে ওয়েবসাইটটাতে সে কি করলো, একজন ভিজিটর পাঠালো। আমরাও তো ভিজিটর, তাই না? আমরা এখান থেকে ক্লিক করে চলে আসলাম ওয়েবসাইটটার প্রোডাক্ট পেজের মধ্যে। ঠিক আছে? তো এখানে আসলে দেখেন আমরা এখানে হচ্ছে আহ, এই প্রোডাক্টের হচ্ছে পুরো ডিটেলটা পেয়ে যাই, দামটা পেয়ে যাই, কি কি কালার অ্যাভেলেবেল আছে সেটাও জানতে পারি। পাশাপাশি এখান থেকে পারচেস করার অপশন, যেমন অ্যাড টু কার্ট, বাই ইট নাও, এই অপশনগুলো পাই। আরো নিচে যদি স্ক্রল করি তাহলে এখানে আরো পুরো ডিটেলটা আমরা জানতে পারবো। ঠিক আছে? তো এত ডিটেইলে তো আর পিন্টারেস্টে লেখা যায় না। পিন্টারেস্টে হচ্ছে জাস্ট ইমেজটা নিয়ে হচ্ছে আমরা প্রমোট করি বা মার্কেটিং করি। পারচেস করতে হলে কাস্টমারদের বা ভিজিটরদের আসতে হবে কোথায়? ওয়েবসাইটে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন হচ্ছে কিভাবে একটা বোর্ড তৈরি করতে হয়, কিভাবে পিন, ইমেজ পিন, ভিডিও পিন তৈরি করে পাবলিশ করতে হয়, এই বিষয়টা আমরা দেখবো এখন। আচ্ছা, তো শুরুতে আমরা একটা বোর্ড তৈরি করি। উম, ওরে, এগুলো বহুত যন্ত্রণা করে ওয়েবসাইটে। তো ধরুন এরকম ফর্মাল ড্রেসেসের হচ্ছে আমরা একটা পিন পাবলিশ করব। তো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে একটা ইমেজ নিব। এই ড্রেসটা নেই, এটা হচ্ছে আমরা আলাদা একটা ট্যাবে ওপেন করে নিব। প্রোডাক্টের পেজটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নেবেন। ঠিক আছে? তো এখানে আমাদের প্রোডাক্টটা চলে আসলো। এখন একটা বোর্ড তৈরি করতে হবে আমাদের এই সিমিলার পিনগুলো বা এই প্রোডাক্টগুলো বোর্ডের ভিতর রাখার জন্য। ঠিক আছে? তো আমরা এখান থেকে ফর্মাল ড্রেসেস, এখানে আইডিয়া পেয়ে যাচ্ছি যে ফর্মাল ড্রেসেস
এটা আমরা বোর্ডের নাম দিতে পারি। তো আমি এখান থেকে এটাকে কপি করলাম, চলে যাব পিন্টারেস্টে। একটা বোর্ড তৈরি করার জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্টের সেভড অপশনে আসবেন। সেভ থেকে এই যে ক্রিয়েট বাটন পাবেন, এটাতে ক্লিক করলে বোর্ডে চলে যাব। তো বোর্ডের নাম দিব আমরা ফর্মাল ড্রেসেস। ঠিক আছে, এটাই আমি নাম দিলাম বোর্ডের। দিয়ে এটাকে সেভ করে নিব, ক্রিয়েট করে নিব। তো এখানে অন্যদের করা পিনগুলো আপনাকে দেখাবে, তো আপনি চাইলে এগুলো সেভ করে রাখতে পারেন। ব্যাস, তো ফর্মাল ড্রেসেস নামে আমাদের একটা বোর্ড তৈরি হয়ে গেছে। তো বোর্ডটাকে আমাদের এসইও অপটিমাইজ করে নিতে হবে। এসইও অপটিমাইজেশনের মানে হচ্ছে এখানে একটা বোর্ড ডেসক্রিপশন দিব, আম, ওই ডেসক্রিপশনে যেন কিওয়ার্ড গুলো থাকে। তো আমরা চাইলে এআই এর হেল্প নিতে পারি। ওরে বাবা, এত টাইটেল দিয়ে কি করবো আমি? সরি, টাইটেল কেন লিখবো, ডেসক্রিপশন লিখবো? পাগল হয়ে গেছি নাকি? তো এখান থেকে আমরা বোর্ড, তারপর এখানে কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করেছে, খুব বেশি হ্যাশট্যাগ দিবেন না, সর্বোচ্চ 5টা। ঠিক আছে, তো আমি ইউজুয়ালি হচ্ছে 3টা হ্যাশট্যাগ ইউজ করি। এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করলে এডিট বোর্ড পাবো। এখানে এসে ডেসক্রিপশনে আমরা এটা বসাই দিব, ডেসক্রিপশনটা একটু মডিফাই করে নেবেন। ডান করে দেব। তো এখানে আমাদের বোর্ডটা হচ্ছে আমরা অপটিমাইজ করে নিয়েছি। এখন হচ্ছে আমরা একটা ইমেজ পিন কিভাবে হচ্ছে ডিজাইন করে পাবলিশ করতে হয় সেটা দেখব। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে পিন্টারেস্ট হচ্ছে কি, ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। ঠিক আছে, তো এখানে ইমেজকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। পিন্টারেস্টে আপনি যত আই ক্যাচিং হচ্ছে ইমেজ তৈরি করতে পারবেন, তত হচ্ছে আপনার ভিজিটর বাড়বে। আর পিন্টারেস্টের পিন ইমেজের আইডিয়াল সাইজ হচ্ছে 1000 × 1500 পিক্সেল। অথবা আপনারা ক্যানভাতে গিয়ে পিন্টারেস্ট পিন লিখে সার্চ করলে হচ্ছে সাইজটা পেয়ে যাবেন। আচ্ছা, পিন্টারেস্ট পিন কিন্তু বিভিন্ন সাইজের হয়। ঠিক আছে, স্কোয়ার সাইজেরও হয়, তারপর রেক্টেঙ্গেলও হয়। তো আইডিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 × 1500 পিক্সেল। আর এটা হচ্ছে সব ডিভাইস থেকে ভিউয়েবল হয়। তো আমি এখানে প্রোডাক্ট লিখে সার্চ করলাম, তো আমাকে এখানে কিছু টেমপ্লেট দেখাবে। এখান থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট বেছে নিব।
এটা নেই। এটাকে আমরা একটু কাস্টমাইজ করব। যখন প্রোডাক্ট মার্কেটিং করবেন, পিন্টারেস্টে যখন প্রোডাক্ট মার্কেটিং করবেন, তখন হচ্ছে প্রোডাক্টের অরিজিনাল ফটোটা ইউজ করবেন। আর বায়ার যখন আমাদেরকে পিন্টারেস্ট মার্কেটিং এর কাজ দেয়, তখন তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস এবং তার ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে দিবে। আমাদের কাজ হচ্ছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করে আহ, তার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা পিন্টারেস্টে মার্কেটিং করব। তো এই ইমেজগুলো হচ্ছে ওয়েবসাইটেই থাকে, প্রোডাক্ট ইমেজে প্রোডাক্ট মানে ইমেজগুলো থাকে। এগুলো জাস্ট হচ্ছে আপনি নিয়ে একটু মডিফাই করে ডিজাইন করে নিয়ে হচ্ছে পাবলিশ করতে পারবেন। তো আমি এই ইমেজটাকে হচ্ছে সেভ করতে পারি বা কপি করতে পারি। আপনারা চাইলে ডিভাইসে সেভ করে নেবেন, ঠিক আছে? মোবাইল ইউজার, ল্যাপটপ ইউজার যেই আছেন, সেভ করে নেবেন, তারপর ডিভাইস থেকে হচ্ছে ক্যানভাতে ওটাকে আপলোড করবেন। আমি হচ্ছে কাজ শর্টকাটে করার জন্য কপি করি সব সময়। এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিব। পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা ছিল সেটা আমি রিমুভ করে দিয়েছি। এটাকে পুরো ব্যাকগ্রাউন্ডে বসাই দিই। ব্যাস। এখানে এই যে যে টাইটেলটা আছে, এটাকে আমরা কপি করে নিলাম। এখানে এসে এটাকে পেস্ট করে দেই। ব্যাস, পিন ডিজাইন শেষ। এত বেশি ঝামেলা করতে হয় না, কারণ ক্যানভা হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে খুব সহজেই হচ্ছে আপনি খুব ভালো ভালো ডিজাইন করতে পারেন। জাস্ট একটু প্র্যাকটিসের বিষয়, আর কিছুই না। আমি ডাউনলোড করে নিব। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেছে। এখন এই পিনটা পাবলিশ করার জন্য আমরা পিন্টারেস্টে যাব। পিন্টারেস্টের সেভড অপশনে আসলে ক্রিয়েট পাবেন, এখানেও ক্রিয়েট আছে। পিন ক্রিয়েট করব, ঠিক আছে? পিনে ক্লিক করব। পিন পাবলিশিং এর জন্য শুরুতেই হচ্ছে আমাদের পিনের ইমেজটা লাগবে। ইমেজটা আপলোড করি। এরপর টাইটেল দিব। টাইটেল আমরা পেয়ে যাব হচ্ছে ইয়েতে, ওয়েবসাইটে। টাইটেল 100 ক্যারেক্টারের মধ্যে হবে, 100 ক্যারেক্টার। প্রাইসটা চাইলে দেয়া যায়। এরপর ডেসক্রিপশন দিব। ওয়েবসাইটে ডেসক্রিপশন আছে। এখান থেকে একটু নিচে আসলে এই যে প্রোডাক্ট ডিটেইলসে হচ্ছে ডেসক্রিপশনটা, তো এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, আজানের জন্য একটু পজ নিব, আমি এটা দিয়ে নিই।
আচ্ছা, তো টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, এরপর হচ্ছে লিংক। তো লিংকটা হচ্ছে প্রোডাক্ট পেজের লিংকটা। এই প্রোডাক্টটা পারচেস করার জন্য যেই লিংকে যেতে হবে, এই লিংকটা আমরা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেস বারে পেয়ে যাব। তো আমি এটাকে কপি করলাম, এখানে লিংকে এসে এটাকে পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমাদেরকে বোর্ড চুজ করতে হবে, কোন বোর্ডের ভিতরে হচ্ছে আমরা এই পিনটাকে পাবলিশ করব। তো আমরা তো বোর্ড তৈরি করে নিয়েছি, তাই না? তো এখানে অনেক বোর্ড থাকবে, বা আপনি যদি নতুন বোর্ড তৈরি করেন সেটা দেখাবে। তো আমরা এখানে ফর্মাল ড্রেসেস, এই বোর্ডে এটাকে পাবলিশ করব। এটা লিখে দিলাম। এখানে চাইলে কিছু টপিককে ট্যাগ করা যায়, তবে এটা কেউ দেখে না, এটা করলেও তেমন কোনো ইয়ে নাই, না করলেও কোনো ক্ষতি নাই। আচ্ছা, তো শিডিউল করে রাখা যায়, আমি সরাসরি এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ হয়ে গেছে, আমরা যদি পিনটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিন, যেটা আমরা এইমাত্র পাবলিশ করলাম। তো ইমপ্রেশন হচ্ছে কতজন হচ্ছে পিনটা দেখেছে, আর পিন ক্লিক মানে হচ্ছে কতজন ক্লিক করে হচ্ছে ওই ওয়েবসাইটে গিয়েছে, আর সেভস মানে হচ্ছে কতজন তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে এটাকে সেভ করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পিনটা যেটা আমরা পাবলিশ করলাম। তো পিন্টারেস্টে আপনি 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারবেন। তবে একটা পিন পাবলিশিং এর হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। একটা পিন পাবলিশিং এর সাথে সাথেই হচ্ছে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আরেকটা পিন পাবলিশ করবেন না। ঠিক আছে, পিন্টারেস্ট খুবই সেনসিটিভ একটা সাইট। যদি আপনি এখানে রুলস না মেনে চলেন বা ওদের টার্মস অফ সার্ভিস যদি ফলো না করেন, 1 সেকেন্ডও লাগবে না আপনার অ্যাকাউন্টটা ওরা ব্লক করে দিবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সতর্কতার সাথে হচ্ছে আমাদেরকে পিন্টারেস্টে কাজ করতে হয়। আর আপনারা যেটা বললাম বা যে নিয়মগুলো আমি বলবো অবশ্যই সেগুলো ফলো করবেন। তো আর একদম নতুন যে অ্যাকাউন্টগুলো হবে সেগুলোতে 24 ঘন্টায় 10টা বা 12টা পিন পাবলিশ করবেন, তার বেশি না। ঠিক আছে, তো পিন পাবলিশিং এর মাঝখানে হচ্ছে ইয়ে রাখবেন, টাইমটা গ্যাপ রাখবেন, একটা পিন পাবলিশ করে ঘন্টাখানেক পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন, বা শিডিউল করে রাখতে পারেন ঘন্টা পর পর হচ্ছে এটা পাবলিশ হবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে একই লিংক হচ্ছে বারবার শেয়ার করা যাবে না, এটাকে স্প্যামিং হিসেবে ধরে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। যেমন এখানে ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকে, ঠিক আছে, অনেক প্রোডাক্ট থাকে, এক একটা প্রোডাক্ট পেজের আলাদা আলাদা লিংক। তো তার জন্য আপনারা হচ্ছে আম, আলাদা আলাদা প্রোডাক্ট বেছে নেবেন পিন পাবলিশ করার জন্য। তো তাহলে হচ্ছে আপনার এগুলো সবগুলো প্রোডাক্টের হচ্ছে আলাদা আলাদা লিংক আছে। তো সেক্ষেত্রে অ্যাকাউন্টটা সেফে থাকবে। আপনি যদি একই প্রোডাক্টটাকে বা একই লিঙ্কটাকে হচ্ছে বারবার করে পাবলিশ করতে থাকেন, তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো এছাড়া পিন্টারেস্টের টার্মস অফ সার্ভিস আছে। পিন্টারেস্ট টার্মস অফ সার্ভিস দিয়ে যদি হচ্ছে সার্চ করেন, গুগলে সার্চ করেন, তাহলে দেখবেন যে ওদের টার্মস অফ সার্ভিসের আলাদা ব্লগ আছে, ওইটা পড়ে নিতে পারেন। আর কি কি বিষয় পিন্টারেস্টে অ্যালাউড না, এগুলো হচ্ছে আহ, আপনাদের জানা প্রয়োজন। তো সবাই হচ্ছে এই যে পিন্টারেস্টের টার্মস অফ সার্ভিস, এটা গুগলে সার্চ করে এদের টার্মস অফ সার্ভিস গুলো একটু পড়াশোনা করবেন। আর এই যে এফএকিউ গুলো আছে, এগুলোকে ড্রপ ডাউন করলে আপনি দেখতে পাবেন যে এখানে কিছু প্রশ্ন আছে, পাশাপাশি অ্যান্সার সহ দেওয়া আছে। তো এখান থেকেও অনেক ভালো আইডিয়া পেয়ে যাবেন পিন্টারেস্ট সম্পর্কে। ঠিক আছে, এগুলো ড্রপ ডাউন করে এগুলোর অ্যান্সার গুলো জেনে নেবেন। আর টার্মস অফ সার্ভিসের আলাদা হচ্ছে ওদের ইয়ে আছে, ব্লগ আছে। তো টার্মস অফ সার্ভিসটা আপনারা অবশ্যই পড়ে নেবেন, জেনে নেবেন, এটা জানা প্রয়োজন, যেহেতু এই সাইটে নতুন কাজ করবেন। এটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকা সবারই দরকারি। আর বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো তো আমি বললাম, এগুলো অবশ্যই মেনে চলতে হবে।
আচ্ছা, তো আমরা একটা ইমেজ পিন পাবলিশ দেখলাম। এবার হচ্ছে আমরা একটা ভিডিও পিন দেখি। আচ্ছা, তো এখানে আরেকটা প্রোডাক্ট নিলাম, ব্যাগ। তো এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিই। এটা নিই। আচ্ছা, তো ইমেজ তৈরি করব ক্যানভাতে। ইমেজ না, ভিডিও তৈরি করব। তো আমি ইমেজগুলোকে কপি করে নিয়ে যাচ্ছি, আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। একই সাইজে হবে, ভিডিও হচ্ছে আপনার একই সাইডেই হবে আপনাদের। সাইজ একই থাকবে, 1100, 1000 × 1500 পিক্সেল। বড় সাইজেরও হয়, তবে এটা হচ্ছে সব ডিভাইস থেকে ভিউয়েবল হয়। আচ্ছা, তো আমি এখানে ইমেজগুলোকে আগে পেস্ট করি। ডিজাইনিং হচ্ছে পুরোটাই আপনার উপর, আপনি হচ্ছে যত ভালো প্র্যাকটিস করবেন আর আপনার সেন্সের উপর নির্ভর করে যে কোন ডিজাইনটা কিভাবে করলে ভালো হবে। আচ্ছা, তো এরকম আমি কিছু ইমেজ একসাথে করে নিলাম।
পেজগুলোকে আমি ডুপ্লিকেট করে দিই। আপনারা চাইলে আলাদা টেমপ্লেট নিয়ে করতে পারেন, আমি কাজের সুবিধাতে আর দ্রুত কাজ করার জন্য এই কাজগুলো করি। চার পাঁচটা স্লাইড তৈরি করবেন, খুব বেশি লম্বা ডিউরেশনে যেন না হয়, ওটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে চারটা স্লাইড তৈরি হয়ে গেছে, আমি চারটা স্লাইডই অ্যানিমেট করব। এখান থেকে অ্যানিমেট ক্লিক করলে অ্যানিমেট অপশন পাবেন। তো এখানে দেখেন বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন অ্যানিমেশন আছে, আপনাদের যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। তো আমি এটাই দিলাম, দিয়ে অ্যাপ্লাই টু অল পেজেস দিয়ে দেবো, তাহলে সবগুলো পেজে একই অ্যানিমেশন হয়ে যাবে। আমার ভিডিও তৈরি করা শেষ, ডাউনলোড করব।
জেপিজি, MP4, সরি MP4 ভিডিও, ঠিক আছে, ভিডিও হিসেবে ডাউনলোড করবেন। ডাউনলোড হবে, একটু টাইম লাগবে। আচ্ছা, ক্যানভার কাজ শেষ আমার। এখন এই ভিডিও পিনটা পাবলিশ করার জন্য আমরা পিন্টারেস্টে চলে আসব। এখান থেকে হচ্ছে পিনে যাব, ফাইলটা আপলোড করব। আপলোড করার পর এখানে দেখবেন যে এডিট কভার একটা অপশন পাবেন। এখান থেকে যেটাকে আপনি কাভার হিসেবে দিতে চান সেটা পিক করবেন। আমি এটাকে কাভার হিসেবে দিলাম। এখন ওই আগের মতোই টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দিতে হবে। প্রোডাক্ট পেজে আমরা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন সব পেয়ে যাব। টাইটেল আনলাম, এখানে এনে পেস্ট করব। ডেসক্রিপশন এখানে এসে পেস্ট। এরপর লিংক, লিংক বলতে প্রোডাক্ট পেজের লিংক। বোর্ড চুজ করব। ব্যাকপ্যাক নামে আমার বোর্ড আগে থেকে তৈরি করা আছে, আর যদি তৈরি তৈরি করা না থাকতো তাহলে আমরা নতুন ভাবে বোর্ড তৈরি করে নিতাম। ঠিক আছে, এখানে লেডিস ব্যাকপ্যাক নামে বোর্ড তৈরি করা আছে। ব্যাস, সব কাজ শেষ, আমি পাবলিশ করে দেব। আর আমার অ্যাকাউন্টটা যেহেতু পুরোনো অ্যাকাউন্ট, সে কারণে আমি হচ্ছে 1 ঘন্টা ওয়েট করলাম না। ঠিক আছে, তো অবশ্যই আপনারা 1 ঘন্টা পরে গিয়ে বা আধা ঘন্টা পরে গিয়ে হচ্ছে পাবলিশ করবেন। তো এই যে দেখুন আমাদের পিনটা। দেখতে পেয়েছেন? দেখতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের প্রোডাক্টগুলো মার্কেটিং করে থাকি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন।
পিন্টারেস্ট থেকে তো বায়ার পাবেন না, বায়ার পাবেন মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্কে হচ্ছে আপনি বায়ার পাবেন। পিন্টারেস্ট তো একটা প্ল্যাটফর্ম, এখানে তো বায়ার নাই। আর ওয়েবসাইট না থাকলে সে পিন্টারেস্ট দিয়ে কি করবে? যদি কারো কোনো ওয়েবসাইটই না থাকে যেখানে সে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছে, বা ইউটিউব চ্যানেল বা যে কোনো কিছু যেখানে সে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছে, সেটা যদি নাই থাকে তাহলে তার তো পিন্টারেস্টের কোনো কাজ নাই। আচ্ছা, জুমের চ্যাট বক্সে আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি। এটা আমার একটা প্রজেক্ট, এটার কাজ আমি করছি এখন। আপনারা এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দেখতে পারেন। এটা একটা বায়ারের অ্যাকাউন্ট, আমি কাজ করছি। তো আপনারা আহ, এটা দেখতে পারেন, চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। এখানে যতগুলো পিন আছে, বোর্ড আছে, সব আমার তৈরি করা। আমি জুমে হচ্ছে আপনাদেরকে লিংকটা দিয়েছি। আচ্ছা, মোবাইলে পিন্টারেস্ট লগ ইন না হলে কি করতে হবে সেটা ক্লাসে বলেছিলাম, যে ভিপিএন কানেক্ট করে নিতে হবে। যদি কোনো ডিভাইস থেকে পিন্টারেস্টে হচ্ছে আপনি ওয়েবসাইটে অ্যাক্সেস না করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ভিপিএন কানেক্ট করবেন। ফ্রি ভিপিএন লিখে গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, সেটা ইনস্টল করে নেবেন। লোকেশন দিবেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো একটা লোকেশন দিবেন। দিয়ে তারপর পিন্টারেস্ট সার্চ করলে ওখানে ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন। যখন পিন্টারেস্টে কাজ করবেন তখন ভিপিএনটা কানেক্ট করে নেবেন, পিন্টারেস্টের কাজ শেষ হয়ে গেলে ডিসকানেক্ট করে দিবেন। আচ্ছা, আমি লিংকটা দিয়েছি চ্যাট বক্সে, আপনারা এটা থেকে আইডিয়া নিতে পারেন। অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখতে পারেন, কিন্তু কোনো ধরনের ইয়ে করবেন না, মেসেজ বা হচ্ছে কোনো ধরনের কমেন্ট। কমেন্ট চাইলে করতে পারেন, আপু লেখার দরকার নাই আর কি, আপু বা মিস এগুলো লেখার দরকার নাই। ঠিক আছে। নেক্সট ক্লাস হবে লিঙ্কডইনের উপরে। আর যারা রাত 9টার ব্যাচে শিফট হতে চাচ্ছেন, আপনারা আগামী সপ্তাহে এটার নোটিশটা পেয়ে যাবেন। এই সপ্তাহের শেষের দিকে দিয়ে দেওয়ার কথা। ঠিক আছে, এই সপ্তাহের শেষে নোটিশ দিয়ে দেওয়া হবে। যারা 9টার ব্যাচে শিফট হতে চান 9টার ব্যাচে শিফট হয়ে যাবেন। আর যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করুন। হাসিনা বেগম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। যত দিন যাচ্ছে অত কঠিন হচ্ছে। আবার আপনি যেভাবে ক্লাস করছেন তাতে আমাদের অনেক সহজ হয়ে যাচ্ছে, আবার যখন রেকর্ডিং গুলা দেখছি তখন আরো সহজ হচ্ছে। সেজন্য থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে সহজ করে শেখানোর জন্য। আমার দুইটা জানার আছে আপনার। হ্যাঁ, বলুন সেটা প্লিজ। হলো যে পেজ সেট আপ আমরা করেছি তো, তো তখন আপনি একটা পোস্ট করেছেন, তো সেটা তো আপনার কাজের সাথে রিলেটেড একটা পোস্ট করেছেন, কিন্তু আমরা কি পোস্ট করতে পারি ওখানে? সেখানে বুস্টিং করতে হবে, তারপরে বাটন দিতে হবে, তো ওইটা আমরা কি ধরনের, মানে একটু যদি আইডিয়া দিতেন। আপনি যেই নিশের উপরে হচ্ছে আপনার আহ যে নিশের উপরে আপনার পেজ তৈরি করেছেন সেটা নিয়ে আপনি লিখবেন। তো ওখানে তো আপনার যেটা আপনি করেছেন সেখানে তো আপনাকে হয়তো ফলো দিবে কিংবা আপনার সাথে যোগাযোগ করবে। তো আমি একটা যদি করি সেখানে আমার সাথে ওই রকম যদি রিলেটেড কিছু। আপু, এখন তো আপনি ডেমো করছেন, তাই না? ডেমো আচ্ছা। বা প্র্যাকটিস করছেন, আপনি যে কোনো হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। পোস্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা একটা ব্যাপার। আর একটা হলো যে আজকেও একই একই রকমের একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে প্রিন্টারেস্টে পাবলিশ করলেন আপনি, যেটা তো আপনি ওখানে কাজ করছেন, পাবলিশ করেছেন, কিন্তু আমরা যদি ওখানে পাবলিশ করি সেক্ষেত্রে কি আমাদের কি যে কোনো স- ওয়েবসাইট, হ্যাঁ, আপনি হচ্ছে হ্যাঁ। ফ্যাশন ব্র্যান্ডস ইন ইউএসএ, বা ফ্যাশন ব্র্যান্ডস আচ্ছা। বা ফুটওয়্যার ব্র্যান্ড ইন ইউএসএ বা ইউকে, হুম। কানাডা, অস্ট্রেলিয়া, এরকম যে কোনো কিছু লিখে গুগলে সার্চ করেন। তো ওখানে আপনাকে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে, ওখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের ইমেজ নিয়ে হচ্ছে আপনি প্রিন্ট করেন, কোনো সমস্যা নাই। প্রিন্টারেস্ট আমরা পাবলিশ করলে কোনো সমস্যা হবে না? কোনো যদি সমস্যা আমরা হবে না। হ্যাঁ। শুধু আমি যে রুলস গুলো বলেছি সেগুলো ফলো করলেই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা।
সালমা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আপনি মেটা বিজনেস সুইট থেকে যে অ্যাকাউন্ট করা শিখাইছিলেন আমাদের বিজনেস ম্যানেজার পোর্টফোলিওটা, ওইখানে আমার অ্যাকাউন্ট এমনি দেখায় যে বিজনেস পোর্টফোলিও, মানে আমার নাম দিয়ে শান্তা আক্তার আপনার বিজনেস পোর্টফোলিও আছে, কিন্তু আপনি যে বলছিলেন অ্যাকাউন্টের পাশে একটা সেটিং থাকবে, আমার তো ওইটা আসতেছে না। আমি অনেক ট্রাই করছি। এরপরে আপনি আবার বলছিলেন একটা ইয়ে দিয়ে সার্চ করতে, ওইটা দিয়ে আমি সার্চ করছি, এরপর তো সেটিং ইয়াটাই আমাকে দেখায় না। আবার আমি ওই পিপল টিপল ওগুলো কিভাবে কাজ করবো, এমনি আমাকে দেখায় আপনি কি আপনার বিজনেস। business.facebook.com/settings লিখে সার্চ করেছিলেন? জি আপু, করছিলাম, আপনি কিন্তু ইয়ে ওইখান করেন, থেকে স্ক্রিন শেয়ার করেন দেখি কোথায় সার্চ করেছেন, আমাকে দেখান। এখন কিভাবে শেয়ার করবো? আচ্ছা, দেখতেছি। এখন তো খুঁজেই পাচ্ছি না। চ্যাট বক্সে দেখেন আমি একটা লিংক দিয়েছি, এটা সার্চ করবেন। যদি সেটিংস না দেখায় তাহলে আপনার পোর্টফোলিও তৈরি করা হয়নি। পোর্টফোলিওতে গিয়ে আবার পোর্টফোলিও তৈরি করে নেন। আমি লিংক দিয়েছি। ঠিক আছে আপু, আমি দেখছি। অপো। অপো। অপো নামে কে আছেন? মাইক্রোফোন আনমিউট করুন। রুস্তম আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। যদি প্রশ্নটা করুন, প্রশ্ন উত্তরটা অলরেডি পেয়ে গেছি। এক আপু প্রশ্ন করছিল আপনাকে। ঠিক আছে। ওকে, ধন্যবাদ। তাজরুনা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমি তো ওই যে পোর্টফোলিও তৈরি করার পর মানে আমার শুধু যে পেজটা আছে ওই ছবিটা আসতেছে, কিন্তু আমিও সেটিং খুঁজে পাচ্ছি না। না পারলে তো আবার পোর্টফোলিও তৈরি, সেটিং এ না গেলে পোর্টফোলিও তৈরি করবো কিভাবে? ওই যে আপনাকে স্ক্রিন শেয়ার করছিলাম। সেটিং এ গিয়ে কি পোর্টফোলিও তৈরি করে, নাকি পোর্টফোলিও তৈরি করে তারপর হচ্ছে সেটিংস যায়? কোনটা খোলার পর তো পোর্টফোলিও করতে হবে না? পোর্টফোলিও তৈরি হয়েছে আপনার? না, তো পোর্টফোলিও আগে তৈরি করেন। বিজনেস ডট আমার ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ এটা লিখে সার্চ করেন। আপু, আমি যে ইয়া আমার হলো ওই প্রোফাইল পিকচারটা দিচ্ছি না, ওই প্রোফাইল ওই পিকচার পেজ। আপনি কোথায় পান? পোর্টফোলিওতে কি কোনো প্রোফাইল পিকচার আছে? আমি দিয়েছি ক্লাসে। না, আমার যে পেজটা ছিল, যে পেজটা আমি ওখানে সেটিং করছি, ওই পেজটা পর্যন্ত আসে। আর ইয়াস, ওই অ্যাড মানে প্রোফাইল এডিটিং ছবির নিচে থাকে না, ওটা আর আসতেছে না। আপনার যদি পোর্টফোলিও তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমি জুমে চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, ওটাতে ক্লিক করে সেটিংসে যান। আহ, আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, আমি যে এই পিনটা পিনটা তৈরি করব, তাই না? আমি এর আগে যে অ্যাকাউন্ট খুলছি পিন্টারেস্টে, আমার ছবি প্রোফাইল পিকচার দেওয়া আছে ওইখানে, মানে এইটা পিনটা ক্রিয়েট করব, ওখানে ক্রিয়েট লেখা থাকবে, ওখানে ইয়া করব, করে কি পিন শুরু কিভাবে করব? ক্রিয়েট করবেন এটা আপনার প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ।
আজকে ক্লাস ভিডিওটা দেখেন তারপর। মানে বুঝলাম না তো ওইটা, ক্লাস এই ভিডিওটা জন্য। দেখেন। ঠিক আছে। তারক তারক কুমার, আদাব। বলুন ভাই। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে প্রিন্টারেস্টটা যে পোস্ট গুলো দেওয়া হচ্ছে যেমন ফেসবুকে দেওয়া কথাটা হচ্ছে বোঝা যায় না, আমি পরিষ্কারভাবে বলেন। দেখাচ্ছি এটাতে যে পোস্ট গুলো দিচ্ছেন ফেসবুকে যেমন অর্গানিক পোস্ট আছে এবং পেড পেড পোস্ট আছে, এখানে কি এরকম কিছু আছে? না পেইড সবগুলোই পোস্ট না, এটাকে বলে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ, এর জন্য পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইনও করা যায়, তবে পিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইনে খুব একটা ভালো রেজাল্ট আসে না। যতক্ষণ ক্যাম্পেইন চলে তখন হচ্ছে ফলোয়ার বাড়ে, ক্যাম্পেইন শেষ হয়ে গেলে এটার ভিউজ কমতে থাকে। মানে এখানে কোনো পে করা লাগবে না অ্যাডের জন্য, তাই তো? না, পোস্টের জন্য? আজকে যেটা দেখিয়েছি সেগুলো ফ্রি। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আসাদুজ্জামান, ম্যাম, বলুন। বলতে চাচ্ছিলাম কি, একটা পিটার এক্স কি আমি কি চাইলে একের অধিক বা তার বেশি পিটার এক্স অ্যাকাউন্ট খুলতে পারবো? তা একবার খোলার পরে এরকম আর খোলা যাবে বা যাবে না এরকম কোনো কিছু যাবে, কি? আলাদা আলাদা জিমেইল লাগবে, জিমেইল না ইমেইল লাগবে। আলাদা ইমেল দিয়ে আমি পিটার এক্স অ্যাকাউন্ট আমার প্রয়োজন মতো যতগুলো প্রয়োজন আমি খুলতে পারবো? জি। ওকে ম্যাম, ঠিক আছে। উস্তাজা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপু, আমি বেশি ইদানিং মানে ক্লাসে আসতে পারি না, আমার সময় হয় না তো। একদিন ক্লাসে ছিলাম, তো আপনি বলছেন ফেসবুক নামটা মানে চেঞ্জ করার জন্য, নিজের নাম দেওয়ার জন্য। এটা কি একবার বেশি জরুরি? ফেসবুক মার্কেটিং এর কাজ করতে চাইলে আপনাকে এটা করতে হবে। আর যদি ফেসবুক মার্কেটিং এর কাজ না করতে চান সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আচ্ছা, থ্যাংক ইউ। সালমা আক্তার, সালমা আক্তার, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি চ্যাট বক্সে স্ক্রিনটা শেয়ার করছি। চ্যাট বক্সে স্ক্রিন শেয়ার করেন নাই, স্ক্রিনশট দিয়েছেন। আচ্ছা, আমি যেটা লিংক দিয়েছি ওটা দিয়ে সার্চ করেছেন? জি আপু, সাথে সাথে এইটাই আসছে। তো যান যে কোনো একটাতে ঢুকেন। ঢুকার পরে আপু, এরপরে তুই যে আমার ইয়াতে উপরে অ্যাড করা যায় না, আবার ইনভাইট পিপলও যাওয়া যায় না নামগুলো দিয়ে। আচ্ছা আমি দেখাচ্ছি, আগে এরপরে তো আমি প্রাইমারি পেজ অ্যাড করতে হবে। যে কোনো একটা প্রাইমারি আপনার তৈরি করা একটা পেজ আগে অ্যাড করে নেন, তারপর না বাকি কাজ। আপু, আমার বিজনেস অ্যাকাউন্টটা কি সেট করা হয়েছে না তাহলে? হ্যাঁ, হয়েছে। পোর্টফোলিওর অ্যাকাউন্ট। হয়েছে, ওই যে বিজনেস ম্যানেজার লেখা যে বারটা, ওইটার মধ্যে তিনটা দাগ আছে না, থ্রি লাইন আছে না? আপু হোস্ট আমি অনেক ট্রাই করছি, এটা দিয়ে আরে ওই হয় তো না। সেটিংস এর চিহ্নটাই তো আছে, আপনি দেখেন না কেন? ওই যে প্রশ্নবোধক চিহ্নটার পাশে একটা সেটিংস চিহ্ন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ আপু, দেখতে পারছি, ওইখানে আমি ক্লিক করবো এখন? করেন। অথবা বিজনেস ম্যানেজারের পাশে যে তিনটা লাইন আছে ওই থ্রি লাইনে ক্লিক করলে ওখানেও সেটিংস পাওয়া যায়। কোথায় চলে গেছে? আপু আসছি, এখন আমি ওই ক্রোম বাজারে ওইটা দিয়ে ঢুকতেছি আমার অ্যাকাউন্টে।
হ্যাঁ, যাদের প্রশ্ন নেই লিভ নিয়ে নেন। সালমা, হয়েছে? জি আপু, একটু আরেকটু, আমি ওই সেটিং এ ঢুকছি তো। আপু এখানে আমার আসছে লার্ন, মানে আমার পেজ, বিজনেস পোর্টফোলিও পেজের নাম চাচ্ছে। আর ওই যে এখানে ইনভাইট পিপল আমি যাচ্ছে যেতে পারছি না, ফিল্টার্স লেখা প্লাস অ্যাড দিয়ে আগে অ্যারো একটা চিহ্ন। এখানে একটা প্রাইমারি পেজ অ্যাড করে নিতে হবে, তারপর বাকি অপশন আসবে। পেজেসে এখানে কি গিয়ে পেজ? এখানে অ্যাড পেজ করেন। অ্যাড পেজে অ্যাড। গিয়ে একটা পেজ আগে অ্যাড করেন, আপনার তৈরি করা বা আপনি যেটার অ্যাডমিন সেই পেজ অ্যাড করেন। আপু এখানে অ্যাড এ ক্লিক করলে তো অ্যাড এক্সিস্টেড ফেসবুক পেজ আসে, এটাই তো দিবেন, ওইটা ক্রিয়েট ফেসবুক করবো না? পেজই তো দিবেন। এখন আসছে ফাইন অ্যান্ড এক্সিস্ট পেজ, এখানে তো পেজের নাম চাচ্ছে, নামটা দিলাম শান্ত। আপু তারপরে আমার একটা আইডি নাম্বার আসছে এখন, লার্ন উইথ শান্তা দিয়ে একটা। হ্যালো। ওটা ক্লিক করেন, আপনার পেজটা অ্যাড করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আর কারো কোনো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।